নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই। তো আর কৌশিক অমাবস্যা উপলক্ষে আমার এক বান্ধবীর বাড়ি কালী পুজোর নেমন্তন্ন আছে। তো দেখুন, আমি আর আমার হাজব্যান্ড ডিউটি করে আসার পর বান্ধবীর বাড়িতে এসেছি। বান্ধবীর বর আর বান্ধবী দুজনেই আমাদের বন্ধু। অনেকদিন পর বান্ধবীর বাড়ি এলাম। যে বান্ধবীর শ্বশুর দাঁড়িয়ে আছে আমার ঠিক বরের সামনে। ঠাকুরটা বেশ খুব সুন্দর হয়েছে। একসময় জানেন এই বান্ধবীর সঙ্গে পরিচয় মানে কাজের সূত্রেই পরিচয়। এই যে বান্ধবীর বাড়িটা দেখছেন, এই বাড়ির ঠিক নিচের ফ্লোরে একটা কম্পিউটার সেন্টার ছিল। সেখানে আমরা তিনজনেই কাজ করতাম। আরেকজন বান্ধবীও ছিল, আমার নাম মাতন, আমি মাতন। আর আমার এই যে বান্ধবীর বাড়ি এসে এর নাম সোনালি। আর আরেকজন জুটি ছিল বর্ণালী। তো বর্ণালী আজকে আসতে পারেনি, ওর সেই কলকাতার দিকে অনেক দূরে বাড়ি, ছোট মেয়ে তো, তাই নিয়ে আসতে পারেনি। তো আমরা তিন জুটি ছিলাম, এই কম্পিউটার সেন্টারে কাজ করতাম। সেই থেকেই আমাদের বন্ধুত্বের শুরু। এখনও সেই বন্ধুত্বটা আমাদের অটুট রয়েছে। আগামী ভবিষ্যতেও যেন আমাদের বন্ধুত্ব অটুটই থাকে। আর তার সাথে সাথে ওদের হাজব্যান্ডগুলোও আমাদের বন্ধু হয়ে গেছে। ঠাকুরের মানে ফটো সেই সাইড দিয়ে মানে তুলতে মানে এত লোকজনের ভিড়, দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড়। আর আমরা খেতেও বসিনি, মানে খেতে বসলে কি বলুন তো, 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হতো। এমনিতেই রাত্রি 10:30 বেজে গেছে। এবার বড় ভীষণ টায়ার্ড, আমিও ভীষণ টায়ার্ড, আমার শরীরটাও ভালো নেই। এবার বান্ধবীদের সঙ্গে একটু দেখা করব বলেই এসেছি। সঙ্গে সঙ্গে যদি একটু খেতে বসার চান্স পেতাম বসে যেতাম। নিরামিষ রান্নাই হয়েছিল, লুচি পোলাও আরও অনেক কিছু হয়েছিল। কিন্তু কি করব, এই যে বান্ধবীর ছেলে সে সরে সরে যাচ্ছে ক্যামেরা থেকে। এবার সেই জন্যে আর খেতে বসলাম না। অনেক করে ওরা বলছিল খেতে। এই যে বান্ধবীর হাজব্যান্ড, এর নাম সুরজিৎ, খেতে সেই জন্য আর বসলাম না। এবার আমার বর বলল যে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড আমি, আর এখনও অনেক লোকজন মানে বাকি আছে খেতে। এবার কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব, কোনো অসুবিধা নেই। এবার বাড়িতেও যেহেতু আমরা মানে অমাবস্যাটা পালন করছি, তো কোনো অসুবিধা নেই। তবে বান্ধবীদের সঙ্গে দেখা করলাম, খুব ভালো লাগলো। বান্ধবী, এই যে বান্ধবীর বর দুজনেই দাঁড়িয়ে আছে। বান্ধবী কিছু একটা খুঁজছে এই মুহূর্তে। প্রচুর লোকজন বলেছে, আর এখানে সব রান্নাবান্না হচ্ছে। বাড়িটাকে খুব সুন্দর সাজিয়েছে। এই যে আমার হাজব্যান্ড যে অলরেডি নেমে পড়েছে। আর সেই জন্য আর সেই অনেকক্ষণ অপেক্ষা করতে হতো খেতে বসার জন্যে। এবার অতক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়, তাহলে 12টায় বাড়ি যেতে হবে। আবার কালকে সকালবেলায় হাজব্যান্ডের ডিউটি রয়েছে। এই যে আমার বান্ধবী সোনালি, কালকেই আবার ডিউটি রয়েছে যেহেতু, সেই সকাল 8টা থেকে। এবার একটু দুজনকেই তো গিয়ে রেস্ট নিতে হবে, জিরিয়ে নিতে হবে। তা সেই জন্যে আর খেতে বসার জন্য আর অপেক্ষা করলাম না। যদি সঙ্গে সঙ্গে সুযোগ পেতাম খেতে বসে যেতাম, খেয়ে নিতাম। এবার বান্ধবী শ্বশুরমশাই মানে কাকু কাকিমা সবাই বলছে খাওয়ার কথা, খেতাম। ওই যে বললাম ভিড় বলে আর বসলাম না। যাই হোক, বেরিয়ে এলাম, বান্ধবী হাজব্যান্ডের সঙ্গে দেখা করলাম। এই হলো বান্ধবী পুরো বাড়ির চত্বরটা। পুরো এই নিচের তলাতেই কম্পিউটার সেন্টারটা ছিল, এখন আর নেই বর্তমানে। এই যে হাজব্যান্ড গাড়ি বার করছে। এই যে দেখুন আমাদের বান্ধবীর বাড়িটা। ঠিক একদম উপরের ফ্লোরে মা কালীর পুজো হচ্ছে। ঠাকুরটা কিন্তু ছোট ঠাকুরের উপর খুব সুন্দর করেছে। আসবো না করে আসবো না এরকম করতে করতে যাই হোক, এসে ঠাকুর যে দর্শন করতে পেরেছি কৌশিক অমাবস্যার দিন, আমার এটা খুব ভালো লাগছে। আমার সাথে আমার হাজব্যান্ডও এসেছে। আর বান্ধবী প্রচুর ব্যস্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক লোক। কথা বলবি বা কী করে, কথা যে আমরা ফোনে বলে নিই কথা, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।